পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের যোগ্যতা ভিত্তিক কাঠামোগত একটা প্রশ্ন আছে, একটু শোনো। লাঠি 4 ভাগের 1 অংশ সবুজ, 2 ভাগের এক অংশ লাল, বাকি অংশ নীল রং করা হলো। তাহলে বুঝতে পারছো এটা আমাদের ভগ্নাংশ অধ্যায়, ঠিক না? ভগ্নাংশ অধ্যায় থেকে আমাদের যোগ্যতা ভিত্তিক একটা প্রশ্ন থাকে না? থাকে। আচ্ছা, আমাদের নীল রং করা অংশের দৈর্ঘ্য 2 মিটার। প্রথম কাজ হলো কত অংশ নীল রং করা হলো, আর 2 নম্বর কাজ হলো সবুজ ও লাল অংশের দৈর্ঘ্য কত মিটার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু বুঝে সবাই আগে একটু দেখো। লাঠি, কাঠি বা দণ্ড বা বাঁশ এরকম থাকতে পারে একটি লাঠি, একটি কাঠি, একটি দণ্ড বা একটি বাঁশের এরকম থাকতে পারে। আমার এখানে লাঠি লিখছি, বিদায় পরীক্ষা আসছে কাঠি, তোমরা বেড়াই যাবে না, তোমরা দেখা যায় এরকম না, কথা বুঝতে পারছো? আচ্ছা, আমরা একটু দেখি। ধরো আমি এটা একটা লাঠি ধরলাম, এটার কি বলছে 4 ভাগের 1 অংশ সবুজ। আচ্ছা, 4 ভাগের 1 অংশ আমরা ধরলাম, এতটুকুই ধরলাম, এখানে এই 4 ভাগের এই 1 অংশটা সবুজ রং করছে। এরপরে কি বলছে যে 2 ভাগের 1 অংশ লাল, তাহলে এই 2 ভাগের 1 অংশ লাল করছে। তাহলে এখান থেকে আবার এখান পর্যন্ত দেখা যায় ধরো এরকম 2 ভাগের 1 অংশ এটা লাল, এটা কি লাল করছে কত 2 ভাগের 1। এরপরে কি বলছে বাকি যে অংশটা আছে সেটা সে নীল রং করা হলো। আচ্ছা, নীল রং করা অংশের যে দৈর্ঘ্য সেটা ধরো 2 মিটার, 2 মিটার। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, দেখি এটা করছে নীল রং। আমাদের এখানে লাঠিটার সবুজ রঙের কথা উল্লেখ করা আছে, তারপর লাল রঙের কথা উল্লেখ করা আছে, তো আছে যে এটা হলো অংশ, এটাও অংশ। সবুজ রং তো অংশের কথা বলছে, মিটার বলে নাই। আমাদেরকে বলে যে লাঠিটি 10 মিটার, 8 মিটার, 16 মিটার, কিছুই বলে নাই। বলছে একটি লাঠির 4 ভাগের 1 অংশ সবুজ রং করছে, লালের ক্ষেত্রে বলছে 2 ভাগের 1 অংশ লাল করছে। আর নীলের ক্ষেত্রে কি বলছে? নীলের ক্ষেত্রে বলছে 2 মিটার, সেখানে আর অংশ বলে নাই, অংশ বলে নাই। আচ্ছা, আমরা এটা বুঝলাম। এবার কি বলছে কত অংশ নীল করা হলো, কত অংশ। তাহলে এই যে এটাকে তো ওরা বলছে মিটারে, আমাদেরকে নিতে হবে এখন অংশে। এখন আমরা যখন এটাকে অংশে নিব, তাহলে আমাদের পুরো লাঠিটাই তো 1, সম্পূর্ণ লাঠি কয় অংশ? 1 অংশ। আমরা এটাকে 1 ধরবো, 1। আর আমাদেরকে যখন সবুজ আর লাল অংশের কথা উল্লেখ করা আছে, তাহলে সবুজ এবং লাল দুইটা অংশকে আমরা যোগ করব। কি করব? একসাথ করব। একসাথ করে তখন মোট লাঠি ধরলাম আমরা 1, সে 1 দিয়ে 1 থেকে মোটটা আমরা বিয়োগ করে দিলেই নীল রঙের যে অংশ সেটা আমরা বের হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে কাজটা করি। ক নাম্বার দেখো, প্রথমে আমাদের কাজ হলো সবুজ ও লাল রং করা হলো, সবুজ ও লাল রং করা হলো। আচ্ছা, তাহলে আমরা এখানে আসি, আমরা এইদিকে আসি। আমাদের এখানে কত 4 ভাগের 1 করছে কি রং? সবুজ। আর তোমার 2 ভাগের 1 করছে কি? লাল অংশ, ঠিক না? আচ্ছা, আমরা এখন এটাকে সমহর করব। কিছু করবো? সমহর করতে পারো তুমি। সমহর করতে গেলে আমাদের কি করতে হবে? হরগুলোকে একই করতে হবে। এখানে হর কত? 4 আর 2। 4 আর 2 এর কি হর? হরকে সমহর না, ভিন্ন ভিন্ন হর। 2 আর 4 এর লসাগু কত? 4। 2 আর 4 লসাগু কত? 4। 2 দুগুণে 4। আমরা এখানে 4 লিখলাম, এখানে 4 লিখলাম। এবার এই 4 দিয়ে তুমি এই 4 কে ভাগ করো 1, 1 দিয়ে উপরে 1 কে গুণ করো 1। এবার এই 4 দিয়ে তুমি এই 2 কে ভাগ করো, 2 দুগুণে 4, 2। 2 দিয়ে তুমি 1 কে গুণ করো, 2 একে 2, 2 একে 2। ঠিক আছে, আমরা এবার এই দিকে নিয়ে আসি। তাহলে নিচে পেলাম কত? 4, উপরে পেলাম 1 যোগ 2। তাহলে আবার আমরা এই দিকে নিয়ে আসি, তাহলে নিচে হলো 4, উপরে 2 ভাগের 2 এর আগে 3, 4 ভাগের 3 অংশ। তাহলে 4 ভাগের 3 অংশ যেটা, সেটা হলো আমাদের সবুজ এবং লাল রং করা হলো। এখন আমাদেরকে কত কি বলছে? সবুজ এবং লাল রং কতটুকু করা হলো, এইরকম কথা বলছে। যদি বলতো এটাই উত্তর। কারণ আমাদেরকে তো এটা আমাদের বলছে কি নীল রং করা, নীল কতটুকু করছে, নীল কতটুকু। তাহলে বাঁশটাতে, লাঠিটাতে 3টা রং করছে, সবুজ লাল নীল। সবুজ আর লাল মিলে করছে 4 ভাগের 3 ভাগ। তাহলে নীল রং করছে কত অংশ? স্যার কে বলতে পারবে? একটু খেয়াল। সবুজ আর লাল মিলে করছে 4 ভাগের 3 অংশ। তাহলে নীল অংশ করছে কতটুকু? নীল রং কতটুকু করছে? 4 ভাগের 1 ভাগ। চমৎকার, থ্যাংক ইউ। তা আমাদের তার মানে বোঝা গেল পুরো লাঠিটাকে 4 ভাগে 4, 1 2 3 4। তো এর মধ্যে 4 ভাগের 3 ভাগে চলে গেছে লাল আর সবুজ। তাহলে বাকি থাকলে 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। তাহলে আমরা এখন এইভাবে তো সরাসরি লিখলে হবে না, আমাদেরকে কি লিখতে হবে? আমাদেরকে লিখতে হবে, মনে করি সম্পূর্ণ লাঠি কত? 1। সম্পূর্ণ লাঠি 1। তাহলে আমরা বলে নীল রং করা হলো, নীল রং করা হলো। খেয়াল করো কথাটা। তাহলে সম্পূর্ণ লাঠি যখন 1 বিয়োগ 4 ভাগের 3,
ওই যে লাল আর সবুজ এটা বাদ দিলে আমরা পেয়ে যাবে এগুলি। আচ্ছা করার কাজটা করে আমরা এইদিকে নিয়ে আসি। তাহলে আমরা তো জানি এখানেও 4 হবে, 4 একে 4 বিয়োগ 3। এখন তুমি 4 আর 4 থেকে 3 লেখে 4 ভাগের 1 অংশ। আবার একটু খেয়াল করো, অনেকে হয়তো এই বিয়োগটা একটু বুঝে নেবে। একটু 4 এখানে নিচে কিছু আছে নাই, তার মানে একটা 1 ধরি আমরা, হর 1, 4 আর 1 এর লসাগু 4, 4 লিখলাম। 4 দিয়ে তুমি 1 কে গুণ করো, 4 একে 4 ভাগ করো, ভাগ করলে 4 একে 4, সেই 4 দিয়ে আর উপরে লবে 1 কে গুণ করো, 4 একে 4 বিয়োগের বিয়োগ। 4 দিয়ে তুমি 4 কে ভাগ করো 4, ওই 4 1 দিয়ে তুমি 3 কে গুণ করো, 3 একে 3, 4 থেকে 3 গেলে 4 ভাগের 1 অংশ। তাহলে আমাদের ক নাম্বারটা শেষ হলো। কত অংশ নীল করা হলো? আমরা লিখলাম 4 ভাগের 1 অংশ নীল করা হলো। এরপরে আমরা খতে আসি। আমাদের খ এর কাজটা করতে হবে। খতে কি বলছে একটু শোনো সবাই। সবুজ ও লাল অংশের দৈর্ঘ্য কত মিটার? সবুজ ও লাল, তাহলে সবুজ এবং লালের অংশ কিন্তু আমরা বের করছি কতে। সবুজ এবং লাল দুইটাকে যখন আমরা একসাথে করলাম তখন আমরা 4 ভাগের 3 অংশ, ঠিক না? আচ্ছা তাহলে আমাদের প্রথমে লিখতে হবে 1 সম্পূর্ণ 4 ভাগের 3 অংশ কতটুকু? আমরা বলছি কি নীল রং করা অংশ তৈরি হয়। আমাদের নীল রং কত? 4 ভাগের 1। এখন আমরা যদি লিখি এই যে 4 ভাগের 1 অংশের, একটু খেয়াল করো সবাই, 4 ভাগের 1 অংশের দৈর্ঘ্য কত? কত মিটার? 2 মিটার। 4 ভাগের 1 অংশের দৈর্ঘ্য কত মিটার? 2 মিটার। এখন তোমাকে যদি বলে সুতরাং 1 সম্পূর্ণ, আগে আমরা পুরো লাঠিটার পরিমাপটা বের করি। আমরা এখন পুরো লাঠিটার পরিমাপটা যখন আমরা বের করব, তাহলে 1 সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য, এই যে হ্যাঁ 1 সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য 2 ভাগ 4 ভাগের 1, 2 ভাগ 4 ভাগের 1 মিটার। আচ্ছা ভগ্নাংশ কোন? 2 ভাগ চিহ্ন কি চিহ্ন হয়? কোন চিহ্ন? আর এই ভগ্নাংশটা 4 যাবে উপরে, 1 যাবে নিচে, তোমরা তো জানো ভগ্নাংশের ভাগগুলো কি ভাগ চিহ্ন কি চিহ্ন হয়? আর পরবর্তী ভগ্নাংশ হর যাবে লবের ঘরে, লব যাবে হরে। এখন আমরা দেখবো কোনো প্রকার কোনো ভাগ যায় কিনা। এটাও উপরে, এটাও কিন্তু উপরে, একক সংখ্যাটাও উপরে, তার নিচে একটা দরকার নাই। 4 দুগুণে 8, নিচে রেখে রাখার প্রয়োজন নাই। 8 মিটার, 1 ভাগের 8 মানে কি 8 মিটার। তো তাহলে সম্পূর্ণ বাঁশ 8 মিটার বা লাঠি। আমাদেরকে যদি বলতো যে সম্পূর্ণ লাঠিটি কত মিটার, তাহলে আমাদের উত্তরটা এখানে শেষ, উত্তর 8 মিটার। কিন্তু আমাদের কি সম্পূর্ণ লাঠির পরিমাপটা বের করতে বলছে, নাকি সবুজ আর লাল অংশের দৈর্ঘ্যের পরিমাপ বের করতে বলছে? তাহলে আমরা আর এই কাজটা এখন আর করবো না। সবুজ আর লাল অংশ তো আমরা কতে যোগ করে কত পেয়েছি? 4 ভাগের কত? 3। তাহলে কি আমরা এখন এটা লিখতে পারি? সুতরাং 4 ভাগের 3 অংশের দৈর্ঘ্য, 4 ভাগের 3 অংশের দৈর্ঘ্য আমরা কি লিখতে পারি? এই যে 8 কি? 8 হলো পুরো লাঠি, 8 হলো পুরোটা লাঠি লম্বা দৈর্ঘ্য, গুণ 4 ভাগ। এবার তুমি এখানে কাটাকাটি দাও, ভাগ যায়, দেখো 2 4 এর নামটা আমরা কত আছে? 2 বাই 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 6 দেখো কিভাবে কাজটা করছে। আবার দেখো এই 4 ভাগের 3 কই থেকে আসছে? এটা হলো ক থেকে আসছে। কত কি পাইছি আমরা? ওই যে সবুজ ও লাল রং করা হলো যে 4 ভাগের 3। তাহলে 4 ভাগের 3 অংশের দৈর্ঘ্য 8 গুণ 4 ভাগের 3, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 6 মিটার, 6 মিটার। তাহলে আমাদের এটার উত্তর হলো সবুজ ও লাল অংশের দৈর্ঘ্য কত মিটার? উত্তর 6 মিটার, 6 মিটার। আর এটা তো আমরা এখানে পেলাম, এটা আমরা কত আমরা এখানে শেষ করলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। কেমন?